আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি নাবিলা, আমার চ্যানেল নাবিলাস ব্লগস থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আজকে আর কোনো রান্না বান্না দেখাবো না। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই আপনারা আপনাদের পুরনো ময়লা চিরুনিকে একদম ঝকঝকে নতুন করতে পারেন। অনেক সময় দেখা যায় চিরুনি ময়লা হয়ে যায় আর সেই চিরুনিটা পরিষ্কার করতে কিন্তু অনেক ঘষা মাজা করা লাগে। বাট আমি আজকে আপনাদেরকে এই টিপসটা বলে দেবো যে কিভাবে আপনারা এই কষ্ট থেকে মুক্তি পেতে পারেন কোনো রকম ঘষা মাজা ছাড়া। জাস্ট 1 মিনিটের মধ্যেই আপনাদের চিরুনিটা একদম নতুনের মতো ঝকঝকে করতে পারেন। আশা করি আমার টিপসটা আপনাদের খুবই উপকারে আসবে। আর শুরুতেই আপনাদের সবাইকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন। আর আপনারা চাইলে কিন্তু আমাকে আমার ফেসবুক পেজেও ফলো করতে পারেন। আমি আমার ফেসবুক পেজের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিব, আশা করি সবাই দেখে নেবেন। সো কথা না বেরিয়ে চলেন এখন শুরু করি। আমি শুরুতে এখানে 1 টেবিল চামচ পরিমাণ লবণ নিয়ে নিলাম। আমরা যে রান্নার লবণটা খাই সেই লবণটা এখানে আমি নিয়েছি। আর নেব 1 টেবিল চামচ পরিমাণ ডিটারজেন্ট পাউডার। আপনি যেই ডিটারজেন্ট পাউডারটা ইউজ করেন সেটা দিলেই হবে, এমন না যে ধরা বাঁধা কোনো একটা দিতে হবে। আপনার যেইটা খুশি আপনি সেটাই দিতে পারেন ডিটারজেন্ট পাউডার। আর দেব 1 টেবিল চামচ পরিমাণ এইখানে হ্যান্ড ওয়াশ। হ্যান্ড ওয়াশটাও কিন্তু আপনি যেটা ইউজ করেন সেটা দিলেই হবে। এখন আমি এইখানে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি। বড় একটা পাত্রে নিয়ে নেব, যেহেতু চিরুনিগুলো একটু লম্বা। সো এমন একটা পাত্র নেবেন যেন চিরুনিগুলো এটার মধ্যে জায়গা হয়। পানিটা যখন গরম হয়ে আসবে তখন আমরা এই সবগুলো উপকরণ পানির মধ্যে দিয়ে দিলাম। এখন পানিটা যখন বলক চলে আসবে তারপর আমরা এইখানে চিরুনিগুলো দিয়ে দিব। পানিটা কিন্তু গরম হয়ে এসেছে। এখন এই ময়লা চিরুনিগুলো আমরা দিয়ে দিব। আর এই চিরুনিটা কিন্তু ইউজ করা হয় না, দেখতেই পাচ্ছেন ভাঙা চিরুনি, অনেক বেশি পরিমাণে ময়লা হয়ে আছে। এটা যেহেতু ইউজ করা হয় না সেজন্য ময়লা বেশি। বাট আপনাদের দেখানোর জন্য আমি এই ভাঙা চিরুনিটাই কিন্তু ব্যবহার করছি, ভাঙা এই ময়লা চিরুনি। আর সব সময় কিন্তু 1 সপ্তাহের মধ্যে কিন্তু চিরুনিটা সবসময় পরিষ্কার করবেন। চিরুনিটা কিন্তু সবসময় পরিষ্কার না করলে কিন্তু এতে আপনার চুলে যদি আঁচড়ান চুল পড়ার কিন্তু সম্ভাবনা থাকে। এছাড়া মাথায় কিন্তু উকুন খুশকিও হয় ময়লা চিরুনি ইউজ করলে। এখন একটা চামচ দিয়ে এটাকে কিন্তু কন্টিনিউ আমরা 2 থেকে 1 মিনিটের মতো এইভাবে নেড়ে চেড়ে যাব, তাহলে কিন্তু এটা সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে। ময়লাগুলো কিন্তু খুব সহজেই উঠে আসবে। আর এই পদ্ধতিটা ব্যবহার করে কিন্তু আপনারা আপনাদের এই ময়লা চিরুনিগুলোকে কিন্তু খুব সহজেই পরিষ্কার করে নিতে পারেন। একসাথে অনেকগুলো চিরুনি দিলেও কিন্তু জাস্ট 2-1 মিনিটের মধ্যেই কিন্তু আপনার চিরুনিগুলো একদম পরিষ্কার নতুনের মতো ঝকঝকে হয়ে যাবে। আর আমরা যে এইখানে হ্যান্ড ওয়াশটা ইউজ করেছিলাম, এই হ্যান্ড ওয়াশটা দেওয়ার কারণে কিন্তু এই চিরুনিটা অনেকটা কিন্তু শাইনি ভাব চলে আসবে, একদম গ্লেজি ভাব একটা চলে আসবে দেখবেন। অবশ্যই সেজন্য হ্যান্ড ওয়াশটাও কিন্তু দেওয়ার চেষ্টা করবেন, তা না হয় কিন্তু চিরুনিটা একদম নতুনের মতো পরিষ্কার হবে না। তো এটাকে আমি ভালো মতো 1 মিনিটের মতো এইভাবে ফুটিয়ে নিয়েছিলাম। তারপর আমরা চিরুনিটাকে উঠিয়ে নেব। যখন ফুটানো শেষ হয়ে যাবে, যখন দেখব ময়লাগুলো একদম পরিষ্কার হয়ে গিয়েছে, তারপর চিরুনিটাকে উঠিয়ে ধুয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তো এই তো দেখতেই পাচ্ছেন 1 মিনিট পর আমার চিরুনিটা কিন্তু এখন একদম পরিষ্কার হয়ে এসেছে। এখন আমি এগুলাকে এটা থেকে উঠিয়ে তারপর ধুয়ে এটা আপনাদেরকে দেখাবো যে এটা কেমন পরিষ্কার হয়েছে। সো এই তো দেখতেই পাচ্ছেন আমার চিরুনিগুলো কিন্তু একদম ঝকঝকা হয়ে গেছে, একদম নতুনের মতো। এই যে এটা সবথেকে বেশি পুরনো ছিল, এই চিরুনিটাও কিন্তু একদম নতুনের মতো হয়ে গিয়েছে। আর চুলকে স্বাস্থ্যোজ্জ্বল রাখতে কিন্তু অবশ্যই সপ্তাহে 1 বার হলেও কিন্তু আপনার চিরুনিগুলো পরিষ্কার করবেন। আর আমার চ্যানেলে কিন্তু চুলের ব্যাপারেও কিন্তু অনেক টিপস আর রেমেডিও আছে, কিভাবে আপনার চুল পড়া বন্ধ হবে, কিভাবে নতুন চুল গজাবে, কিভাবে চুলের জটা দূর হবে, এই সমস্ত ব্যাপারেও কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে, আশা করি আপনারা দেখে নেবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।